আব্দুল্লাহর স্ত্রী, তোমার স্বামী কি এমন আমল করে যে আমলের কারণে একজন আল্লাহর ওলির জান্নাতে বন্ধু হবে? কি আমল একটু আমাকে জানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, সময় সংক্ষিপ্ত, ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি গো, আমার স্বামীর এমন কোনো আমল নাই, আর এমন কোনো আমলের খবর আমি বলতে পারবো না, কিন্তু আমি এতটুকুই বলতে পারি, আমার পাশে একজন আল্লাহর ওলি বসবাস করে, তিনি কোরআন পড়ে, কিন্তু আমার স্বামী রাত্রে বেলা গোস্ত বিতরণ করিয়া, গোস্ত বিক্রি করিয়া যখন বাড়িতে ফিরার পর দরজার মধ্যে বসিয়া, জানালার কাছ দিয়া বসিয়া আল্লাহর ওলির কোরআন পড়া দেখে আর চোখের পানি সারিয়া সারিয়া আমার মালিকের দিকে, আকাশের দিকে তাকায় বলে, মালিক, তুমি তাকে কোরআন পড়ার জন্য সুযোগ দিয়েছ, কোরআনের রহমত ও বরকত দান করেছ, আয় আল্লাহ, আমাকে তুমি কোরআন শিখার জন্য তৌফিক দাও নাই, আমার বাবা মামাকে কোরআন শিখায় নাই, আমার স্বামী আমি দেখেছি রাত্রেবেলা যখন হয়ে যেত, রাত্রেবেলা হওয়ার পর মসজিদ থেকে কোরআনটা আইনা কোরআনটাকে দইরা কখনো ধরে এইভাবে হাত নাড়ায়, আবার আবেগের সাথে কখনো কোরআনটাকে বুকে ধরাইয়া চুমা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমার স্বামী কোরআনের সাথে মহব্বত রাখার কারণে, কোরআনের আজমত রক্ষা করার কারণে এত দামি হয়ে গেছে, তোমার স্বামী একজন আবেদের সাথে, একজন ওলির সাথে জান্নাতের মেহমান হয়ে গেছে।